কাতলা মাছ রান্না করব। এই যে কাতলা মাছ প্রথমে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, নিয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। কাতলা মাছের জন্য মশলা হবে এই যে, আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করব। আজকে এই মশলাগুলো সব আমি জলে সিদ্ধ করে নেব। এর মধ্যে টমেটো, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা, গোটা জিরে, এমনকি গরম মশলা, গোটা গরম মশলাও আছে, একটা তেজপাতা আছে। সব এটাকে আমি একটু সিদ্ধ করে নেব, তারপর এটাকে পেস্ট করব। বসিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমি একটু জলে ফুটিয়ে নেব। এটাকে একটু আমি এবার ঢেকে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, এই যে সব আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে তারপরে পুরো পেস্ট করব, একদম মিহি একটা পেস্ট করব। তারপর এই মশলাটা দিয়ে আজকে কাতলা কাটা রান্না করব। এবার এটা আমি নাবিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াই বের আমি সর্ষের তেল ঢেলে দেবো। রান্নাটা আমি পুরো সর্ষের তেলে কিন্তু করবো। এই যে একটু বেশি করে তেল দিলাম, কারণ অনেকগুলো মাছ ভাজা হবে, তার জন্য একটু বেশি করে তেল দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে সব মাছগুলো একে একে করে ভেজে নেবো। কাতলা মাছটা আমি কিন্তু একটু আলু দিয়ে করবো। এই যে খুব বেশি দিইনি, অল্প কটা আলুও কেটে নিয়েছি। আলুটাও মাছ ভাজার পরে ভেজে নেব। সিদ্ধ করা মশলাটা আমি এখন পেস্ট করে নেবো। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। ওই জলটা সমেত কিন্তু আমি পেস্ট করব। এবার একটা মিহি পেস্ট করে নেব। মাছটা একটু ভাজা হয়ে গেছে, এই যে উল্টে দিয়েছি। একটু ভাজাটা হয়ে গেলে এবার সব মাছগুলো এভাবে ভেজে নেব। সিদ্ধ করা মশলাগুলো এই যে সব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেছে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি। খুব কড়া করে ভাজলে কাতলা মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই যে খুব কড়া করে কিন্তু ভাজা না, হালকা করে ভেজে তুললাম। মাছ সব ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে একটু তেল দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো এখন আমি দিয়ে দেবো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজার মধ্যে একটু আমি নুন দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার পরে যে তেলটা রয়েছে ওর মধ্যে এবার আমি শুধু জিরে ফোড়ন দেবো, আর কোনো কিছুর মধ্যে আমি ফোড়ন দেবো না, কারণ সিদ্ধ করা পেস্টটার মধ্যে আমার সব কিছু দেওয়া আছে, যার জন্য আমি শুধু জিরে ফোড়ন দিলাম। এবারে ওই সিদ্ধ করা পেস্টটা দিয়ে দেবো। আলাদা করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা কিচ্ছু আমি কিন্তু ফোড়নে দিইনি, সব আমার এই পেস্টটাতে দেওয়া আছে। আর এর মধ্যে আমি 1 চামচ হলুদ আর কিছুটা নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা প্রায় কষা হয়ে এসছে, এই যে তেল ছাড়তে শুরু করছে। এর মধ্যে এখন আমি একটু চিনি দিয়ে দেবো। আবারও ভালো করে কষাবো। মশলাটা এখন খুব ভালো করে কষা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি জলটা দিয়ে দেবো। একটু ঝোল বানাবো আমি, খুব কষা করবো না, একটু ঝোল ঝোল রাখবো।
সিদ্ধ করে এরকম মশলাগুলোকে সব সিদ্ধ করে দেখবে, খেতেই একটু অন্যরকম লাগে, খুব ভালো লাগে খেতে। মাছের ঝোলটা এই যে ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো সব আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই যে ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলেই সিদ্ধ করা মশলা দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। কাতলা মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। এই দেখো চতুর্দিক দিয়ে তেল ভেসে উঠেছে। এই যে এখন আমি গ্যাসটাকে অফ করে দিই। এর মধ্যে কিন্তু আমি এখন কোনো ধনে পাতা, কোনো গরম মশলার গুঁড়ো কিচ্ছু দেব না। কাতলা মাছের ঝোল আমার একদম রেডি। এই যে এইভাবে করে খেয়ে দেখবে, মশলাগুলোকে সব সিদ্ধ করে এইভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এই যে রঙটাও কি সুন্দর হয়েছে, এই দেখো। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো।